আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ডাইরেক্টরি সাবমিশনের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। ডাইরেক্টরি সাবমিশন কতটুকু দরকার এসইও করার জন্য সেটাই ধারাবাহিকভাবে আমি দেখাবো। তো বন্ধুরা, আমরা গত দিনেও ডাইরেক্টরি সাবমিশন করেছি, আজকেও ইনশাল্লাহ করব। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা গুগলে সার্চ করছি ডাইরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট ফ্রি অফ কস্ট। এখানে দেখুন অনেকগুলো সাইট কিন্তু শো করেছে। এটা লক্ষ লক্ষ সাইট শো করতে পারে এবং লক্ষ লক্ষ ডিরেক্টরি সাবমিশন সাইটও পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে যে আমরা যে সাইটগুলোতে সাবমিট করব সেটাতে যেন ফ্রি সাবমিট করা হয় এবং সেটা হবে রেগুলার লিঙ্ক ফ্রি। কারণ হলো রেগুলার লিঙ্ক ফ্রি না হলে আমরা সাবমিট করতে পারবো না। এখানে SERP লেখা হয়েছে, এর মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ গুগলে যে আমরা সার্চ দিই সেখান থেকে যে রেজাল্ট আসে সেটা। তো আপনারা জানেন যে বায়ার আমাদেরকে দুটি জিনিসই দিয়ে থাকবে, সেটা হচ্ছে একটা URL আর হচ্ছে কিওয়ার্ডস। বাদ বাকি যা কিছু আছে সব কিছু আমাদের নিজে থেকেই বের করে নিয়ে আসতে হবে, ওয়েবসাইট থেকে অথবা ওয়েবসাইটের বাইরে থেকে। যেটা যেখান থেকে প্রয়োজন হবে সেটা সেখান থেকে কালেকশন করতে হবে। তো বন্ধুরা, এখানে যে আমরা নোটপ্যাডটি দেখতে পাচ্ছি, এইরকম নোটপ্যাড আপনাদের তৈরি করে নিতে হবে প্রতিটা বায়ারের জন্য। যখন যে বায়ারের কাজ হবে সেই বায়ারের ওয়েবসাইট আমরা ওপেন করব, ওপেন করে প্রয়োজনীয় তথ্যগুলো আমরা সেখান থেকে নেব। এই যে দেখুন, আমি প্রথমত যে সাইটটা আমাদের দিয়েছে সেই সাইটটা আমাদের অ্যানালিসিস করে নিতে হবে যে ওয়েবসাইটের টাইটেল ট্যাগ বা ডেসক্রিপশন ট্যাগ এগুলো ঠিক আছে কি না, এগুলোতে কিওয়ার্ড আছে কি না, এগুলো দেখে নিতে হবে। আর এজন্য আমরা গুগলের টুল ব্যবহার করব। ঠিক গুগল টুল না, এটাকে বলা হয় এসইও টুলস। তো এসইও টুলসের ভিতর এটি একটি টুল, seorch.net। এটা আপনারা লিখে রাখবেন, কারণ এটা লাগবে, কারণ প্রতিটা কাজের জন্যই টুলের দরকার। তো আমরা এই টুল দিয়ে এই ওয়েবসাইটটা এখানে পেস্ট দিলাম, আর কিছু কিওয়ার্ড যেটা বায়ার দিয়েছে সেটা আমরা দিব। এই যে দেখুন, সব কটা কিওয়ার্ডই আমরা দিয়ে দিলাম যেটা বায়ার দিয়েছে। দিয়ে এখন আমরা বলবো যে চেক করো। এই টুলটার কাজ হলো চেক করা। চেক করে আমাদেরকে বলে দিবে যে কি সমস্যা হয়েছে। এই যে দেখুন, আজকে 10 তারিখ, উপরে কিন্তু 10 তারিখ শো করেছে দেখুন, আর ডান দিকে কিন্তু ওয়েবসাইটটাই শো করেছে, ফার্স্ট পেজটা। খুব ইন্টারেস্টিং। এতক্ষণ কিন্তু সময় নিয়েছে অ্যানালিসিস করতে। এই যে 10 তারিখ, আর এই যে আমাদের ওয়েবসাইট, এই যে কিওয়ার্ডস, সব কিছু অ্যানালিসিস করে এখানে বলেছে ফর মোস্ট ইম্পর্ট্যান্ট অন পেজ এসইও ফ্যাক্টর, অর্থাৎ অন পেজ এসইও যদি করা থাকে তবেই আমরা অফ পেজটা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু অফ পেজ করা যাবে না। তো এই ক্ষেত্রে যদি অন পেজ ঠিক না থাকে, অর্থাৎ টাইটেল বা ডেসক্রিপশন ট্যাগে যদি কিওয়ার্ডস না থাকে, তাহলে আমরা অফ পেজ করে লাভ হবে না, সাইটটাকে সামনে আনতে পারবো না। কাজেই এটাতে কিন্তু সবুজ সংকেত দেয়া আছে, অর্থাৎ ক্যারেক্টারগুলো সবুজ। সবুজ মানেই সঠিক আছে। এই যে ডান দিকে টিক মার্ক দেয়া আছে, ঠিক আছে। এখানেও বলছে এটা কিন্তু সবুজ মার্ক দেওয়া হয়নি, এটা বলা হয়েছে ব্লু মার্ক। ব্লু মার্ক দেওয়ার অর্থ হচ্ছে যে এটা চলবে। সবুজ মার্ক দেওয়া মানে হচ্ছে ঠিক আছে, একদম ঠিক আছে। আর যদি রেড মার্ক দেওয়া থাকতো তাহলে তার মানে হচ্ছে এটা ঠিক নয়, ঠিক করতে হবে। তো এখানে দেখুন
যা কিছু আছে সবুজ আছে আর ব্লু আছে। কাজেই আমাদের অন পেজটা করতে হবে না, অন পেজ করাই আছে। এখানে সবই কিন্তু মেইন যেগুলো সেগুলো সবুজ চিহ্ন দেয়া আছে। আমাদের কটি শব্দ আছে আমাদের পোস্টের ভিতরে সব কিছু এখানে শো করেছে। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক সব কিছু এখানে শো করেছে। শুধু টাইটেল অ্যাট্রিবিউট সম্পর্কে বলেছে এটা ব্লু কালার, অর্থাৎ কিছু ছবি টবি থাকতে পারে বা কিছু টাইটেল আছে যেগুলোর অ্যাট্রিবিউট করা হয়নি, অর্থাৎ নামকরণ করা হয়নি। তো তারপরেও অন পেজ এসইও ফ্যাক্টর এটার ভালো আছে। যদি ঠিক না থাকতো তাহলে এটার স্ক্রিনশট তুলে বায়ারকে দেখাইতে হইতো, বলতে হতো যে তোমার সাইটটা অন পেজ করতে হবে। বায়ার বলতে পারে যে কি করতে হবে, তখন আমাদের লিখে দিতে হবে যে এটা এইভাবে এইভাবে করো। তো আমরা এখন একটু গুগলের কাছে যাই। গুগলের কাছে গিয়ে আমরা সার্চ দিই ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট ফ্রি। তো আমরা দেখে নিলাম যে আমাদের সাইটটার অন পেজ করতে হবে কি না। অন পেজ করতে হবে না, তো সেই ক্ষেত্রে আমরা অফ পেজ করব। আর অফ পেজ করার জন্য আমি বিগত ক্লাসেও কিভাবে অফ পেজ ডিরেক্টরি সাবমিশন করতে হবে সেটা দেখিয়েছি। আজকেও কিন্তু আমি একটা দেখাচ্ছি। খুব শান্তিপূর্ণভাবে এবং মাইনরেটলি দেখতে হবে। এই যে একটা ওয়েবসাইট যেখানে ডিরেক্টরি সাবমিশনের বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে, আমরা দেখি যে এখানে টাকা পয়সা চায় কি না। কোনো সাইট আছে যে এরা টাকা পয়সা ছাড়া আর কিছু বোঝে না, আবার কেউ আছে না টাকা পয়সাও নেয় আবার টাকা পয়সা ছাড়াও কাজ করে। তো বন্ধুরা, এটা হচ্ছে 24 ডিরেক্টরি, ঠিক আছে। এখানে যে সাবমিট কথাটা আছে, অর্থাৎ সাবমিট থাকলে ঠিক আছে, সাবমিট ইউআরএল বা সাবমিট ইউর স্টোরি এরকম কিছু থাকতে পারে। এখানে প্রথমেই ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। এই যে অটোমোটিভ এই যে শব্দটা লেখা আছে, এটা কিন্তু অন্যভাবে আসছে। তো আমরা এখান থেকে প্রথমে ডিরেক্টরি ক্যাটাগরিটা ঠিক করে নিই। তো ক্যাটাগরি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার। যদি এগ্রিকালচার পাওয়া যায় তাহলে তো ভালো। এই যে পেলাম, আমরা নিয়ে নিলাম। এখন স্টেপ 2-তে আমরা যাব। এখান থেকে এখনও কিন্তু ফর্ম পাইনি, ফর্মের একটা অংশ পেয়েছি, এটা এগ্রিকালচার আমরা দিয়ে দিয়েছি। এখানে 3টি অপশন দেখা যাচ্ছে। প্রথম 2টি অপশনে টাকা চাওয়া হয়েছে। তৃতীয় অপশনে কিন্তু রেগুলার লিঙ্ক ফ্রি কথাটা নাই, এখানে বলা আছে ডিলিট লিঙ্ক ফ্রি। তার মানে আপনাকে এই লিঙ্ক দিতেই দিবে না, টাকা ছাড়া এরা কাজ করে না। তো কাজে এরকম সাইট যদি আসে তাহলে আমরা ক্লোজ করে দেবো, আমাদের দরকার নাই। তবে এই যে আমার সময়টা নষ্ট হলো, এর মানে এটা না যে আমার সময় নষ্ট হওয়ার কারণে আমি টাকা পাবো না, তা কিন্তু না। আমরা টাকা পাবো, কারণ আমার তো চুক্তি হয়েছে ঘন্টা চুক্তি। তো আমরা নতুন সাইটে যাই, নতুন সাইট ওপেন করি। এগুলো ডাইরেক্টরি সাবমিশন সাইট। এই যে এখানে সাবমিট লিঙ্ক আছে, আমরা এটাতে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ফর্ম পেয়ে গেছি আমরা। এখানে 2টি অপশন আছে, একটিতে টাকা দিতে হবে আর একটিতে টাকা দিতে হবে না। আর এটা হচ্ছে রেগুলার লিঙ্ক ফ্রি। তো রেগুলার লিঙ্ক ফ্রি হতে এখানে বলেছে 2 থেকে 3 মাস সময় লাগবে অ্যাপ্রুভ হতে। তো 2 মাস লাগুক বা 6 মাস লাগুক, সেজন্য আমাদের কোনো চিন্তা নাই। আমরা রেগুলার লিঙ্ক ফ্রি পেয়েছি, আমরা ফ্রি সাবমিট করে দেব। টাইটেলের ঘরে টাইটেলটা দিলাম, ইউআরএলের ঘরে ইউআরএল দেব। তারপর ডেসক্রিপশন এখানে 1000 ক্যারেক্টার বলা হয়েছে। তো আমরা 1000 ক্যারেক্টার তো দিব না, আমরা 500 ক্যারেক্টারের ভিতরেই এটা দিব। এটা একটু টেনে ছোট করে বা বড় করে আমরা দেখে নিতে পারি। এরপর মেটা কিওয়ার্ডস আমরা দিলাম। মেটা ডেসক্রিপশন আমাদের আছে, এই যে ছোট মেটা ডেসক্রিপশন, এটা কপি করে নিয়ে আসব। এই যে মেটা ডেসক্রিপশনটা এখানে দিলাম।
অর্থাৎ ছোট ডেসক্রিপশন। এখানে বায়ারের নাম দেব, আর ইমেল অ্যাড্রেসটাও বায়ারের ইমেল অ্যাড্রেস দেব। কিন্তু এখানে যেহেতু বায়ারের ইমেল অ্যাড্রেসটা আমরা তৈরি করিনি, কাজে ইমেল অ্যাড্রেসটা পার্সোনাল ইমেল অ্যাড্রেসটাই দিব আমরা। আপনারা কাজ করবেন, আমি কিন্তু সমস্ত তথ্যগুলো সহকারে ফাইল পাঠিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা কাজ করবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হয়েছে, এগ্রিকালচার আমি খুঁজছি, যদি না পাওয়া যায় তাহলে বিজনেস ক্যাটাগরি দিয়ে দেব। সব কিছুর মূলে কিন্তু বিজনেস। দেখেন এগ্রিকালচার আমি কিন্তু খুঁজে পেলাম না, হয়তো আছে কিন্তু এত সময় আমার নাই এখন এই মুহূর্তে। যখন অ্যাকচুয়ালি কাজ পাবো তখন আমি ধীরে সুস্থে দেখব। কাজেই এখন এখানে আমরা কোডটা বসিয়ে দিব, এরপর এগ্রি করব, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, কাজ কিন্তু হয়ে গেছে। দেখুন লিঙ্ক সাবমিটেড অ্যান্ড অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, সাবমিট অ্যানাদার লিঙ্ক। তার মানে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে সাবমিট করলাম এটা বায়ারকে তো জানাতে হবে। কাজে উপর থেকে আমরা এটা কপি করে নিব অ্যাড্রেস লাইন থেকে। এরপর ডাইরেক্টরি সাবমিশনের যে এক্সেল ফাইল আছে সেই ফাইলে আমরা গেলাম, এরপর ডবল ক্লিক করে এখানে .com-এর পরের অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। তারপর এখানে পাবলিক ভিউ লিঙ্কে পুরোপুরিটাই রাখতে হবে, তবে রাইট বাটন করে নিচে এসে রিমুভ হাইপার লিঙ্ক করতে হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক কত সেটা আমাদের জানতে হবে। তো পেজ র্যাঙ্ক চেকার টুল দিয়ে আমরা এই অংশটুকু নিয়ে নেব, নিয়ে পেজ র্যাঙ্ক চেকার টুলে আমরা যাব। এখন পেজ র্যাঙ্ক চেকার টুলে আমরা গেলাম, এই যে দেখুন ওপেন হয়ে গেছে। এখন এখানে আমরা এইটুকু অংশ পেস্ট দিব, এই যে highrankdirectory.com, www, https এগুলো আমরা আনবো না, কারণ ওগুলো ডিলিট করাও সমস্যা হয়ে যায় দেখেছি আমি। তো বন্ধুরা সাবমিট বাটনে আমি ক্লিক করলাম, এই যে দেখুন কাজ হচ্ছে। স্ক্রিনটা একটু নিচে নামিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, গুগল পেজ র্যাঙ্ক 4 out of 10, তার মানে এটাও 4 মানে হচ্ছে র্যাঙ্কিংয়ে 4 মানে অনেকটা ভালো, অনেক ভালো সাইট। আর ইমেল অ্যাড্রেস তো এখানে নাই, তো ইমেল অ্যাড্রেস যেটা আমরা বায়ারের জন্য তৈরি করেছি সেটাই আমরা এখানে দেখাবো, কারণ এটা এভাবেই দিতে হবে। বায়ারকে যখন আমরা দিব তখন এভাবেই দিব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।